সর্বাধিক আলোচিত বিষয় এবং সর্বাধিক শ্রেষ্ঠ বিষয়, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়কে ঈমানের, যেই বিষয়টি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে ঈমানের পরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি হলো নামাজ। আমাকে নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আদেশ করা হয়েছে। আসলে আমরা ছোট মানুষ, আলোচনা করার যোগ্যতা রাখি না, তবে বড়দের আদেশ রক্ষা করার উদ্দেশ্যে আপনাদের সামনে বসেছি। আপনাদের সাথে কোরআন হাদিস থেকে কিছু মুযাকারা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের কিছু না কিছু পরিস্থিতি আছে। মানুষ যত বড় হয়ে যায় তত ওই মানুষের পরিস্থিতি বেড়ে যায়। মানুষ নিজের এলাকা থেকে যত দূরে চলে যায় তত সেই ব্যক্তির, সেই মানুষের পরিস্থিতি আরো বেড়ে যায়। যেমন উদাহরণস্বরূপ, কোন একজন সন্তান যখন দুনিয়াতে আসে তখন মা বাবা তার একটি নাম রাখে, তার পরিস্থিতি হলো সেই নাম। সে যখন ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়ে যায় তখন মানুষের সাথে যখন ওঠা বসা করে, কোন একজন ওই এলাকার মানুষের সামনে যখন যায়, সে যদি তাকে জিজ্ঞেস করে তুমি কে, ওই শিশু বাচ্চাকে যদি জিজ্ঞেস করলে তুমি কে, তখন ওই বাচ্চা বলে আপনি কি আমাকে চিনেন না, আমি অমুকের ছেলে অমুক। তখন বাবার নাম দিয়ে পরিচয় দেয়। এলাকার কেউ যদি ওই ছেলেকে না চিনে, নিজের নামে না চিনলে, তখন বাবার নাম দিয়ে পরিচয় দেয় কিনা? দেয়। আমি অমুকের ছেলে, এভাবে পরিচয় দেয়। আবার যখন নিজের এলাকা থেকে অন্য এলাকায় চলে যায়, অর্থাৎ গ্রাম ছেড়ে যখন ইউনিয়ন পর্যায়ে চলে যায়, তখন তার থেকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কে, তোমার পরিচয় কি, তখন হয়তো বাবার নাম বললে চিনতে পারে, না চিনলে তার থেকে কি বলতে হবে, আপনি আমাকে চিনতে পারতেছেন না, আমি পশ্চিম শিকদারপাড়া গ্রামের মানুষ, পশ্চিম শিকদারপাড়া গ্রামের অমুক, আমার পিতার নাম অমুক, আমি অমুকের ছেলে। এখন পরিচয় কয়টা হয়ে গেছে? নিজের নাম, বাবার নাম, আবার গ্রামের নাম চলে আসছে। সে যখন ইউনিয়ন ছেড়ে থানা পর্যায়ে চলে যায় তখন তার পরিস্থিতি আরো বেড়ে যায়। শুধু গ্রামের নাম দিয়ে পরিচয় দিলে হয়তো থানা পর্যায়ে তাকে চিনবে না, তখন পূর্ব বড় বেউলা ইউনিয়ন এটা সহযোগ করতে হবে। এখন পরিচয় আরো বেড়ে গেছে না? থানা ছেড়ে যখন জেলা পর্যায়ে যাবে তখন পূর্ব বড় বেউলা বললে চিনবে? চিনবে না। তখন তার পরিচয় দিতে হবে আমি চকরিয়া থেকে আসছি। কেউ মনে করেন কক্সবাজার গেছে, কেউ চিটাগং গেছে, তখন তার থেকে পরিচয় দিতে হবে কি আমি কক্সবাজার থেকে, আমি চকরিয়া থেকে আসছি। এখন তার পরিস্থিতি আরো বেড়ে গেছে। ঠিক তদ্রূপ ভাবে কেউ যখন জেলা ছেড়ে বিভাগ পর্যায়ে চলে যায় অথবা এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, তখন সে আর
জেলা পর্যায়ের পরিচয় দিলে হবে না, তার থেকে পরিচয় দিতে হবে। মনে করেন কেউ আমি সৌদি আরব গেলাম, দুবাই গেলাম, মালয়েশিয়া গেলাম, এভাবে কাতার গেলাম, কুয়েত গেলাম, মাস্কাট গেলাম, যে কোনো একটি দেশের মধ্যে যাওয়ার পর তার থেকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিচয় কি, তখন সর্বপ্রথম বলতে হবে কি, আমি বাংলাদেশ থেকে আসছি। এখন তার পরিচয় আরো বেড়ে গেছে না? এই বাংলাদেশ থেকে আসছি, এটা হলো জাতীয় পরিচয়। আমাদের জাতীয়তা কি? আমরা বাংলাদেশী। এটা আমাদের জাতীয় পরিচয় না? আমাদের জাতীয় পরিচয়। ঠিক তদ্রূপ ভাবে প্রত্যেকটা ইমানদারের একটা জাতীয় পরিচয় আছে। প্রত্যেকটা ইমানদারের একটা কি জাতীয় পরিচয় আছে। সেটা হলো আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলিম। আমাদের জাতীয় পরিচয় কি ভাই? আমরা সবাই মুসলিম। এটা হলো আমাদের পরিচয়। আমরা যখন কবর জগতে যাব, এই দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যাওয়ার পর, তখন সেখানে আমাদের থেকে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? আমাদের পরিচয় জিজ্ঞেস করবে। তখন আমার নাম বললে হবে না, আমার পিতার নাম বললে হবে না, আমি কোন গ্রাম থেকে আসছি সেটা বললে হবে না, আমি কোন ইউনিয়নে বসবাস করি এই পরিচয় দিলে চলবে না, আমি কোন থানার মানুষ এই পরিচয় দিলে চলবে না। কবর জগতের মধ্যে গিয়ে আমাদের যখন পরিচয় জিজ্ঞেস করবেন, তখন আমাদের থেকে আমাদের যে জাতীয় পরিচয় আছে মুসলমান, এই মুসলমান নামক পরিচয় এটা দিতে হবে। আমরা আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে একটা জাতীয় পরিচয়ের নাম ঘোষণা করে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমরা মুসলমান। এই যে মুসলমান, মুসলমান পরিচয় দিলেই চলবে না। শুধু মুসলমানিত্বের কিছু প্রতীক আছে, মুসলমানিত্বের কিছু কি আছে? প্রতীক আছে। এই প্রতীকগুলো ব্যবহার করতে হবে। যেমন প্রত্যেকটা মুসলমানের মুসলমানিত্ব টিকে থাকার জন্য তার দ্বীনি আমল করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। ইসলামের 5টি স্তম্ভ আছে, বুনিয়াদ আছে। ইসলাম টিকে থাকে এই 5 স্তম্ভের উপর। 5টি খুঁটি, ইসলামের খুঁটি হলো 5টি। আমরা যখন ঘর বানাই, ঘরের মধ্যে ঘর বানানোর সময় খুঁটি গাড়তে হয় কিনা? খুঁটির উপর একটা ঘর নির্মাণ হয়। যেমন আমাদের এখানে একটা প্যান্ডেল নির্মাণ করা হয়েছে, এই প্যান্ডেল কি এমনি এমনি দাঁড়া হয়ে আছে? অবশ্যই খুঁটির উপরে দাঁড়া হয়ে আছে। ঠিক তদ্রূপ ভাবে ইসলাম ধর্ম এটাও 5টা খুঁটির উপরে দাঁড় করানো আছে। এই 5টা বিষয়, 5টা খুঁটি, এগুলো যারা মেনে চলবে এগুলো অনুযায়ী তারাই হলো কি মুসলমান। তার মধ্যে 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের 5টি খুঁটি আছে, তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। ঈমান কাকে বলে? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এটা সাক্ষ্য দেওয়া। এটা জবান দ্বারা সাক্ষ্য দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। কেউ যদি জবানে সাক্ষী দেয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কিন্তু অন্তরের বিশ্বাস নাই, অন্তরে আল্লাহ এক এটার প্রতি বিশ্বাস নাই, সে কখনো ঈমানদার হতে পারে না, সে হলো মুনাফিক। অন্তর পরিষ্কার না হয়ে শুধু যদি জবানে জবানে বলে, তার নাম কি? মুনাফিক। অন্তরে বিশ্বাস করে না, মুখে স্বীকৃতি দেয়, এটাই হলো মুনাফিক। সেজন্য আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ইলাহ নাই, এই বিষয়টা সাক্ষ্য দেওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল, এই বিষয়টার সাক্ষ্য দেওয়া। এটা হলো 1 নম্বর খুঁটি। এরপরে 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। দ্বিতীয় বিষয় কি? নামাজ কায়েম করা। এখানে নামাজ পড়ার কথা বলে নাই, বলা হয়েছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থ কি? উত্তম রূপে ওযু করে ঠিক সময়ে নামাজের যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকাম অনুযায়ী নামাজ পড়া, এটাকে বলা হয় নামাজ কায়েম করা। যথা সময়ে যথাযথভাবে যেভাবে পড়ার প্রয়োজন সেভাবে নামাজ পড়া, এটার নাম হলো নামাজ কায়েম করা। তো 2 নম্বর ইসলামের খুঁটি হলো কি? নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তো শুধু নামাজ নিজে পড়লে হবে না, নামাজ নিজে পড়লে হবে না, পরিবার পরিজন যারা আছে সবাইকে নামাজ পড়ার জন্য আদেশ দিতে হবে, তাগিদ দিতে হবে। আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন, হে আমার পয়গম্বর, আপনাকে আমি আদেশ দিচ্ছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে পয়গম্বর, আমি আপনার উপর যে কুরআনুল কারীম নাজিল করেছি সেই কুরআনুল কারীম আপনি তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম তেলাওয়াতের জন্য কি দিচ্ছেন? আদেশ দিচ্ছেন। এরপরে 2 নম্বর আদেশ দিচ্ছেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, হে নবী, আপনার উপর যে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে সেই কুরআনুল কারীমের তেলাওয়াত করুন। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, হে নবী, আপনার উপর 5 ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, কায়েম করুন। 2 নম্বরের আদেশ কি? দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করা। এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ হবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যারা পড়ে তাদেরকে এই নামাজ সমস্ত খারাপ কাজ এবং গর্হিত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সমস্ত অশ্লীল
খারাপ কাজ সমূহ থেকে নামাজ তাদেরকে কি রাখে? বিরত রাখে। এখন আমাদের একটা প্রশ্ন, আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও আমরা আবার খারাপ কাজ করি। নামাজও পড়ি, আবার কিও করি? খারাপ কাজও করি। নামাজ পড়ি আবার গুনাহের কাজ করি। নামাজ পড়ি আবার আমরা জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও আমরা গান বাজনা শুনি। আমরা নামাজ পড়ার পরেও চুরি করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি, গীবত শিকায়াত করি। হুজুর, আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ পড়লে তাকে সেই নামাজ দুনিয়াবি সমস্ত গুনাহের কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এখন তো আমরা নামাজ পড়তেছি, কিন্তু আমরা তো গুনাহের কাজ ছাড়তে পারতেছি না। এটার জবাব কি হবে? কিতাবের মধ্যে এসেছে নামাজি ব্যক্তি 5 প্রকার। নামাজি ব্যক্তি কয় প্রকার? 5 প্রকার। আবার 5 প্রকার নামাজির জন্য 5 প্রকারের ফলাফল। নামাজি ব্যক্তি 5 প্রকার, 5 প্রকার নামাজিদের ফলাফল ও 5 প্রকার। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। নামাজ পড়ে কিন্তু কি পড়ে না? সময় মতো পড়ে না। অথবা 1 ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। ফজর পড়ছে, জোহর পড়ে না। জোহর পড়ছে, আসর পড়ে না। আসর পড়ছে কিন্তু মাগরিব পড়ে না। মাগরিব পড়লে এশা পড়ে না। এরকম মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়। এরকম নামাজি আছে কি নাই? আছে। তারাও নামাজ পড়তেছে কিন্তু সময় মতো পড়ে না, অথবা 1 ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। এই প্রকারের নামাজির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তারা যদিও নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরেও তাদের জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এটা হলো তাদের ফলাফল। জাহান্নামের আযাব ভোগ করার পরে তারা আবার জান্নাতের মধ্যে যাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত মুসলমানদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক দুজক, যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে, যারা ঠিক সময়ে নামাজ পড়ে না, অথবা 1 ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ পড়ে না, অথবা নামাজ পড়ে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে না। আল্লাযীনা হুম ইউরাউন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য নামাজ পড়ে না, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। এই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাদের জন্য কি? ওয়াইল নামক জাহান্নাম। তারা নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও তাদের থেকে কি করতে হবে? জাহান্নামের আযাব ভুক্ত করতে হবে। সেজন্য আমরা নামাজ পড়ব কিন্তু 5 ওয়াক্ত ঠিক মতো করব। ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা। ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা हो हुजूरे कल्ब से पाँचों आदाब, हो हुजूरे कल्ब
सबसे पांचों अदा जुल्मते दिल दूर करती है नमाज, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में बढ़ती है नमाज, नूर ईमान दिल में बढ़ती है नमाज। मुकुन सुस्ती नमाज़े पंजगाना, मुकुन सुस्ती नमाज़े पंजगाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। नामाज पढ़ते হবে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে নামাজ পড়লে সেই নামাজ পড়ার পরেও আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে বোঝা গেল কি, নামাজি ব্যক্তি 5 প্রকার, তাদের ফলাফল 5 প্রকার। 1 নম্বর, যারা নামাজের মধ্যে অলসতা করে তারা নামাজ পড়ার পরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে 2 নম্বরের নামাজি, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত নামাজও গ্যাপ দেয় না, কিন্তু তাদের মন নামাজের ভিতরে থাকে না। জাহেরি ভাবে নামাজ আদায় করে কিন্তু মন নামাজের ভিতরে নাই। মন বাহিরে বাহিরে ঘুরতেছে, মন ঘুরতেছে আমার ফ্যামিলি কিভাবে চালাবো, আজকে বাজার থেকে করব, আমার ক্ষেতের মধ্যে কি হচ্ছে কি হচ্ছে না, আমার দোকান কিভাবে চলতেছে, সেখানে কাস্টমার আছে কিনা। এইভাবে নামাজের ভিতরে তার মন নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 1 ওয়াক্তও বাদ দেয় না। 5 ওয়াক্ত নামাজি, কিন্তু নামাজের ভিতরে কি থাকে না? মন থাকে না। তাদের ফলাফল হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন হাসরের ময়দানে হিসাব নিকাশ করার জন্য আমাদেরকে দাঁড় করাবেন, তখন এই 2য় প্রকারের নামাজি, যার দিল নামাজের ভিতরে থাকে না, অন্তর নামাজে থাকে না, জাহেরি ভাবে নামাজ পড়ে, বাতিনি নামাজ পড়ে না, সেই ব্যক্তি হাসরের ময়দানে 50,000 বছর রোদের তাপের মধ্যে কষ্ট ভোগ করতে হবে। হাসরের ময়দানে কি হিসাব নিকাশের সময় তার রোদের তাপ ভোগ করতে হবে। এটা হলো তার ফলাফল। 3য় প্রকারের নামাজি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাকে শয়তানে বারবার ধোঁকা দেয়। নামাজের নিয়ত বাঁধার পর শয়তান এসে উপস্থিত, বলতেছে তুমি নামাজ পড়তেছ, ওইদিকে তোমার ক্ষেতের মধ্যে অমুক সমস্যা হচ্ছে, তোমার দোকানে অমুক সমস্যা হচ্ছে, কাস্টমার চলে যাচ্ছে, এভাবে তোমার পরিবারের সমস্যা হয়ে যাচ্ছে। এরকম শয়তান এসে অন্তরে অন্তরে ধোঁকা দেয়। কিন্তু সেই ব্যক্তি, নামাজি ব্যক্তি, শয়তানের এই ওয়াসওয়াসার মধ্যে পড়ে না, শয়তানের ওয়াসওয়াসায় সে কান দেয় না, সে আবার নিজের অন্তরকে আল্লাহর প্রতি মোতাওয়াজ্জু করে দেয়, আল্লাহর দিকে ফিরিয়ে নেয়। সে ব্যক্তি আল্লাহর দিকে কি করে নেয়? দিলকে ফিরিয়ে নেয়, নামাজের ভিতরে চলে নিয়ে আসে। এভাবে বারবার শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, সে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে কান না দিয়ে আবার নামাজের দিকে তার অন্তর নিয়ে আসে। এটা হলো 3য় প্রকারের নামাজি। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে বারবার চেষ্টা করার কারণে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই 3য় প্রকারের নামাজিকে আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও নামাজ পড়ি,
আমাদের অন্তরের মধ্যে যখন নামাজ পড়তে যায় অনেক ধরনের ধ্যান ধারণা চলা আসে কিনা? অনেক ওয়াসওয়াসা আমাদের দিলে আসে। তো আমাদের দিলে যখন বিভিন্ন দুনিয়াবি কাজের ওয়াসওয়াসা চলা আসবে, তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু কিভাবে হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কয়েকটি ধারাবাহিক প্রশ্ন করেছেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে উত্তম ইবাদত কোনটি? কোন ইবাদতটি সবচাইতে উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে বললেন, আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। ওই ইবাদত পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ইবাদত, যেই ইবাদত শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য করা হয়, ওই ইবাদত সবচাইতে উত্তম। যে ইবাদত করার সময় বান্দা বলে, আমি যে ইবাদত করতেছি আল্লাহকে খুশি করার জন্য করতেছি, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। যেমন যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমাদের মনে করতে হবে আমি নামাজ পড়তেছি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি। আমি নামাজ পড়তেছি কাকে দেখে দেখে? আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি। অনেক আল্লাহওয়ালা নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করে, তারা সেই পর্যায়ে চলে গেছে, তাই আর কি। তো আমরাও যদি সেভাবে নামাজ পড়তে পারি, আমাদের নামাজও এরকম হয়ে যাবে, নামাজের মজা আমরা পাবো। আমরা এখন নামাজের মজা পাই না কেন? আমাদের অন্তরের মধ্যে এই বিষয়টা থাকে না, আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যদি সেই পর্যায়ের হতে না পারো, অর্থাৎ আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি, এটা যদি তোমার অন্তরে আনতে না পারো, তাহলে বিকল্প আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার অন্তরের মধ্যে যখন এই বিষয়টি আসবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করতেছি, তাহলে তুমি মনে মনে ধারণা করবা, যদিও আমি সেই পর্যায়ের হতে পারি নাই, কিন্তু আমি যে ইবাদত করতেছি, আমি যে নামাজ পড়তেছি, আমি যে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি, আমি যে দান করতেছি, আমি যে সদকা করতেছি, আমি যে জিকির আজকার করতেছি, আমি যে মেহমানদেরকে মেহমানদারি করতেছি, আমি যে মানুষদেরকে সৎ উপদেশ দিচ্ছি, এগুলো সব কিছু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য করতেছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ইবাদত গুলোই দেখতেছেন। এই দ্বিতীয় প্রকার, এটা কি করতে হবে? আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। হয়তো আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি, অথবা আল্লাহ আমাকে দেখে দেখে আমার ইবাদত গুলো দেখতেছে, এটা মনে করতে হবে। তাহলে এই প্রকারের নামাজিকে আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। চতুর্থ প্রকারের নামাজি, যারা অনেক কষ্ট অনেক সাধনার পরেও নামাজের মধ্যে কি থাকে? অন্তর রাখে, নামাজের মধ্যে ইস্তেকামত থাকে, অন্তর বাহিরে যাইলেও নিয়ে আসে, এক পর্যায়ে
তারা যখন কিন্তু আমার দ্বারা আর কাজ হবে না, শয়তান তখন সেলেন্টার করে ফেলে। শয়তান তখন কি করে? সেলেন্টার করে। সেই ব্যক্তির কাছে আর শয়তান আসে না। এটা হলো 4 নম্বর প্রকারের নামাজি। তারা অনেক কষ্ট, অনেক সাধনার পরে নামাজের মধ্যে তাদের দিল ইস্তেকামত থাকে, ঠিক থাকে, শুধু নামাজের দিকেই মুতাওয়াজ্জু থাকে। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে নামাজি ব্যক্তিদেরকে বিরত রাখে। তাহলে 4 নম্বরের নামাজি, এই কথাটা কয় নম্বরের নামাজের জন্য? 4 নম্বরের নামাজের জন্য। এটা হলো তাদের ফলাফল। 5 নম্বর নামাজি হলো সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। নবীদের নামাজ। আমরা নবীদের মতো নামাজ আদায় করতে পারবো না, কিন্তু চেষ্টা করব নবীওয়ালা নামাজ পড়ার জন্য। এখন আসুন, এই যে নামাজ, দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা কত? 5 ওয়াক্ত ফরজ নামাজের রাকাত সংখ্যা হলো 17। 5 ওয়াক্ত ফরজ নামাজের রাকাত সংখ্যা কত? 17। এই 17 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফরজ করেছেন? এই ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, মানুষের শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ কয়টি? সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেগুলো ছাড়া মানুষ চলতে পারবে না, এরকম অঙ্গ হলো 5টি, যেগুলোকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এরকম অঙ্গ, এগুলোকে কি বলা হয়? পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়গুলো গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে 5টি। আবার আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে গুরুত্বপূর্ণ অঙ্গের সাথে নামাজের ওয়াক্তের সাথে মিল হয়েছে কিনা? হয়েছে। আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 17 রাকাত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? 17 রাকাত। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা 17 রকমের কাজ বান্দাবান্দি করতে পারে। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কয় রকমের কাজ করতে পারে? 17 রকমের কাজ করতে পারে। যেমন তার মধ্যে একটা হলো ত্বক। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা হলো কি? ত্বক। ত্বক মানে চামড়া, শরীরের চামড়া। এই শরীরের চামড়া দ্বারা মানুষ 2টা বিষয় বুঝতে পারে। যেমন এখন শীতকাল, কিছুক্ষণ পরেই ঠান্ডা শুরু হয়ে যাবে, তখন আমরা এই যে ঠান্ডা পড়তেছে, এই বিষয়টা আমরা বুঝবো কিভাবে? ত্বকের মাধ্যমে। এই বিষয়টা ঠান্ডা অনুভব করবো আমরা কিসের মাধ্যমে? ত্বকের মাধ্যমে। কিছুক্ষণ পূর্বে সূর্যের আলো ছিল, গরমের তাপ ছিল, আমরা সেই গরমের তাপ এটা অনুভব করতে পারছিলাম কিনা? পারছিলাম। এটা কিসের মাধ্যমে? ত্বকের মাধ্যমে। তাহলে বোঝা গেল এই চামড়া, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা চামড়া ত্বক। ত্বকের মাধ্যমে 2টা বিষয় আমরা বুঝতে পারি, 2টা বিষয় আমাদের অনুধাবন হয়। এই 2 বিষয় ত্বকের মাধ্যমে বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, আমি ফজরের ফরজ নামাজ ফরজ করেছি 2 রাকাত। আমি ফজরের ফরজ নামাজ ফরজ করেছি কয় রাকাত? 2 রাকাত। যে সমস্ত বান্দাবান্দি এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, তাকে আমি যে একটা ত্বক নামক নিয়ামত দান করেছি,
সেই ত্বক নামক চামড়ার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন কিসের সাথে কিসের সম্পর্ক। আবার আরেকটা বিষয়, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আরেকটা জিনিস হলো যেমন কান। কান দ্বারা আমরা কয়টা জিনিস বুঝতে পারি। যেমন যাদের কানের শ্রবণ শক্তি আছে, ডান দিক থেকে যদি কেউ কোনো কিছু বলে তখন ওটা শোনা যায় কিনা, আমরা সেটা শুনতে পাই কিনা। আমাকে যদি এখন ডান দিক থেকে এদিক থেকে কেউ কিছু বললে তখন আমি শুনতে পাবো। সামনের দিক থেকে কেউ কিছু বলছে সেটা আমরা শুনতে পাবো কিনা, পাবো। এভাবে বাম দিক থেকে বললে শুনতে পাই, পিছনের দিক থেকে বললে শুনতে পাই। আমরা কয় দিকের আওয়াজ কান দ্বারা শুনতে পাই? চারদিকের। তো কান দ্বারা চারদিকের আওয়াজ আমরা শুনতে পাই। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে কান নামক একটি নিয়ামত দান করেছি। যাদের কানের আওয়াজ শুনে না, যারা বড়া, যারা বধির, তারা কান দিয়ে আওয়াজ শুনতে পায় না, তাদের থেকে একটু জিজ্ঞেস করে দেখিও কান এটা কত বড় নিয়ামত। এই কান নামক নিয়ামত দ্বারা তুমি চতুর্দিক থেকে আওয়াজ শুনতে পাও, যে যাই বলে তাই শুনতে পাও। এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে চাও বান্দা, তাহলে তোমার থেকে জোহরের আমি তোমাদের উপর 4 রাকাত নামাজ ফরজ করেছি, সেই 4 রাকাত নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আবার দেখেন আরেকটা হলো জিহ্বা। আরেকটা কি? জিহ্বা। জিহ্বা দ্বারা কয়টা বিষয় বুঝতে পারি আমরা। যেমন আমি কোন একটা তিতা জাতীয় জিনিস খাইলাম, তিক্ত জিনিস, ওই তিক্ত জিনিসটা মুখে দেওয়ার সাথে সাথে তার বোঝা আসবে এই জিনিসটা কি তিতা। এটা আমরা বুঝতে পারতেছি কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। আবার যদি কোন একটা জিনিস, মিষ্টি জাতীয় জিনিস যদি আমি মুখে দেই, মিষ্টি মুখে দিলে তখন আমরা একই জিহ্বা দ্বারা বুঝতে পারবো এটা কি মিষ্টি। আবার কোন একটা, যেমন আমরা স্বাভাবিক যেগুলো পানি পান করি, পানি যদি আমরা মুখে নেই তখন আমরা বুঝতে পারবো কি পানি এগুলো পানসা, এগুলো মিষ্টি নয়। এগুলো কি নয়? মিষ্টি নয়, এগুলো পানসা। আবার এই জিহ্বা দ্বারা আমরা অনুভব করতে পারি কোন একটা জিনিস যদি কি হয়, নোনা হয়, নোনা জাতীয় জিনিস লবণযুক্ত, তখন আমরা বুঝতে পারবো এখানে কি হয়েছে, লবণ হয়েছে। যেমন তরকারি দেখার জন্য দেয় না, কোন একটা কিছু রান্না করলে তখন বলে একটু জিহ্বাতে বাজিয়ে দেখো লবণ হয়েছে কিনা, বলে কিনা, বলে। দেখেন এই যে একটা ছোট্ট জিহ্বা, এই জিহ্বা দ্বারা আমরা 4টা বিষয় লক্ষ্য করতে পারি। আবার এই ছোট একটি জিহ্বা, এই জিহ্বা দ্বারা আমরা ভালো কথাও বলতে পারি, খারাপ কথাও বলতে পারি, সত্য কথাও বলতে পারি, মিথ্যা কথাও বলতে পারি। কিন্তু ছোট জিহ্বা, এই জিহ্বা এটা যেমন গুরুত্বপূর্ণ তেমন আবার খারাপও। এই ছোট একটা জিহ্বা, এটার দ্বারা অনেক গুরুত্বপূর্ণ কাজ সমাধান করা যায়। আবার এই জিহ্বা দ্বারা একেবারে খারাপ থেকে খারাপ কাজও করা যায়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার ব্যাপারে বলেন, আল লিসানু জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। জিহ্বা এটা হলো একেবারে ছোট একটি অঙ্গ, যেটার অপরাধ অনেক বড়, যেটার অপরাধ কি অনেক বড়। সেজন্য আমরা জিহ্বাকে হেফাজত করব, জিহ্বাকে কি করব? হেফাজত করব। তাহলে জিহ্বা দ্বারা আমরা 4টা বিষয় বুঝতে পারি। এই জিহ্বা নামক অঙ্গ, এটার শুকরিয়া যদি আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আসরের 4 ওয়াক্ত ফরজ নামাজ যদি আমরা আদায় করি,
তাহলে এই জিহ্বা নামক এই অঙ্গ এটার শুকরিয়া আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ। এভাবে যেমন চোখ, আরেকটা হলো কি চোখ, চোখ দ্বারা আমরা দেখি। যাদের চোখ নাই তারা দুনিয়ার নাজ নিয়ামত সৌন্দর্য এগুলো কোনো কিছু দেখতে পায় না। তারা দুনিয়াতে আসছে অন্ধ। এই দুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সে নিজের মা বাবা ভাই বোন ওরা কি রকম সেটা পর্যন্ত দেখে না, নিজের হাতটা নিজে দেখে না। হ্যাঁ, এই যে এত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে চাইলে আমাদের মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। আমরা চোখ দ্বারা সামনে দেখি, সরাসরি সামনে দেখা যায় কিনা? দেখা যায়। এভাবে ডানে দেখি কিনা? দেখি। বামেও দেখি। কিন্তু পিছনের দিকে যদি আমি এভাবে না ফিরি তাহলে পিছনে দেখা যাবে? মনে করেন এখন আমার পিছনে ওইদিকে, আমি যদি ওইদিকে ঘুরি তখন এদিকে পিছ হয়ে যাবে না? চোখ দ্বারা 3 দিকে দেখা যায়, সামনে দেখা যায়, ডানে দেখা যায়, বামে দেখা যায়। এই যে আল্লাহ তাআলা এই চোখ নামক একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া কখন আদায় হবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে আমরা যদি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করি। মাগরিবের 3 রাকাত কি ফরজ নামাজ যদি আমরা আদায় করি তাহলে এই চোখ নামক নিয়ামতের শুকরিয়া আদায় হবে সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হলো নাক। নাক দ্বারা কোন একটা জিনিস কুশব অথবা দুর্গন্ধ, সুগন্ধি, দুর্গন্ধি এগুলো আমরা নাক দ্বারা বুঝতে পারি কিনা? বুঝতে পারি। আবার শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস টানি কি দিয়ে? নাক দিয়ে। অক্সিজেন নেই, আবার কার্বন ডাই অক্সাইড শ্বাস ফেলি, কার্বন ডাই অক্সাইড গুলো আমরা ত্যাগ করি। এই যে 4টা বিষয়, কোন একটা জিনিস সুগন্ধি অথবা দুর্গন্ধ অথবা আমরা শ্বাস নিই এবং শ্বাস ত্যাগ করি, এই যে নাক দ্বারা এই কাজগুলো করি। এখানে কয়টা? 4টা। এই নাক নিয়ামত 4 বিষয় যে আমরা উপলব্ধি করতে পারি, এগুলোর শুকরিয়া যদি আমরা আদায় করতে চাই তাহলে আমাদের এশারের নামাজ আদায় করতে হবে। তাহলে দেখেন আরো অনেক বিষয় আছে, যেমন আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আরো অনেক উদাহরণ দিছে। আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ করেছেন। এই যে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, এগুলো আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মেরাজের মধ্যে নিয়ে গিয়ে মেহমান বানিয়ে ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে হাদিয়া দিয়েছেন কি? 5 ওয়াক্ত নামাজ। তো দেখেন রোজা, রোজা ফরজ হয়েছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে। যাকাত ফরজ হয়েছে জিবরাইলের মাধ্যমে। এখানে মাঝখানে মাধ্যম আছে। এভাবে অন্যান্য ইবাদত, হজ ফরজ হয়েছে জিবরাইলের মাধ্যমে। কিন্তু এই যে নামাজ গুরুত্বপূর্ণ বিষয়, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন জিবরাইলের মাধ্যমে নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার প্রিয় হাবিবকে আল্লাহর দরবারে নিয়ে গিয়ে মেহমান বানিয়ে এই নামাজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে নিয়ে গিয়ে কি কি দেখালেন? ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টি জান্নাত, 8 জান্নাত সৈর করেছেন, ভ্রমণ করেছেন। জান্নাতের মধ্যে কি কি নাজ নিয়ামত আছে সব কিছু দেখে এসেছেন। আবার 7 জাহান্নাম, 7 জাহান্নাম এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে পরিদর্শন করাইছেন। কোন খারাপ কাজের, কোন গুনাহের কারণে কি রকম শাস্তি হবে এগুলো সব আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে দেখাইছেন। আবার এই পৃথিবীর মধ্যে ভালো খারাপ যত কিছু হয় সব কিছু আসমানের উপরে জমিনের নিচে যা কিছু আছে সব কিছুর নাজ নিয়ামত এগুলো আল্লাহ তাআলা দেখাইছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে
এখানে কয়টা বিষয় হলো? জান্নাত 8টি, জাহান্নাম 7টি, কত হয়েছে? 15। আবার আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের উপরে জমিনের নিচে সব কিছু, তাহলে এখানে 2টা না, কত হয়েছে? 17। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে গিয়ে 17 প্রকারের বিষয়, 17টি জিনিস পরিদর্শন করাইছেন। এই 17টি জিনিস থেকেই আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের উপর 17 রাকাত দৈনিক নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এখন এই যে নামাজগুলো পড়লে কি হবে? লাভ কি? নামাজগুলো পড়লে লাভ হবে, আল্লাহ তাআলার জান্নাতে আমরা যেতে পারবো। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, মান সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাআকামা হাদ্দাহা কানা লাহু